নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। ডিম যখন একঘেয়েমি হয়ে যায় তাহলে ডিম দিয়ে একদিন এই রকম রেসিপি বানিয়ে দেখতে পারেন। স্বাদ মুখে লেগে থাকার মতো অদ্ভুত একটা টেস্ট আসে। নমস্কার বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরে আপনাদের নতুন একটা পর্বে জানাচ্ছি অনেক স্বাগত। আশা করছি আজকের এই ডিমের রেসিপিটি আপনাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। বাড়ির ছোট থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খেতে বাধ্য হবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকের আমি এই ডিমের রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা প্রথমে একটা বাটির মধ্যে 4টে ডিম ভেঙে নিচ্ছি। আজকের আমি রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা 4টে ডিম ব্যবহার করছি। ডিমের কম বেশিটা আপনারা নিজেদের মতো আন্দাজ মতো নিয়ে নেবেন। মোট কথা ডিমটাকে ভেঙে ফাটিয়ে তারপরে রান্না করতে হবে। এবারে ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম আধ কাপ মতন মানে লিকুইড দুধ। এবারে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেখুন ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এবারে রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে দেখুন বন্ধুরা আমি এখানে হাফ চামচ পরিমাণে মাখন ব্যবহার করলাম। আপনারা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এবারে মাখনটাকে একটু গলিয়ে নিলাম। কড়াটা বেশ ভালোই গরম হয়েছে। এই পর্যায়ে আমি ডিমগুলোকে অল্প অল্প করে দিয়ে দিলাম। এখানে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করবেন ডিমটা আমি ঠিক কী রকম পদ্ধতিতে ভেজে নিচ্ছি। যখন দেখব মানে একটু ওপরের তলার নিচের অংশটাকে ভালো করে শক্ত হয়ে গেছে, তখন দেখুন এই লিকুইড জাতীয় মানে যে ডিমটা রয়েছে সেটাকে আমি আবার নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এই রকমভাবে অনবরত ডিমটাকে আমাদেরকে একটা মানে এরকম প্লেট ফেলে ফেলে ভেজে নিতে হবে। ডিমটা কিন্তু বন্ধুরা এই যে দুধটা ব্যবহার করলে খুব সুন্দরভাবে নরম হয়, আর ডিমের টেস্টটা একদম অন্যরকম আসে, দারুণ খেতে হয়। এবারে বন্ধুরা দেখুন আমি কিন্তু ডিমটাকে পুরোপুরি ঝুড়ো ঝুড়ো করবো না। এটাকে আমি দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে, এটাকে আমি উল্টে দিচ্ছি। জাস্ট একটু ডিমটাকে শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে উল্টে দিয়ে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন নামিয়ে নেবো। এইরকম বড় বড় একটা টুকরো করে নিতে হবে, একদম কিন্তু ভুজিয়া করে নিলে চলবে না। ডিমটাকে ঠিক এই রকম বড় বড় টুকরো করে নিয়েছি। এবারে আমি আর বেশিক্ষণ এটাকে রাখবো না উনানে, এবারে আমি নামিয়ে নেব। তো ডিমটাকে কিন্তু এই রকম পদ্ধতিতে ভাজা করে নিতে হবে। তারপরে আরেকটু আমি বাটার দিয়ে দেব। বাটারটাকে আমি একই পদ্ধতিতে একটু গলিয়ে নেব। আর দেখুন আমি এই একটু বেশি হয়ে গেছিলো সেটাকে আমি তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে ওই যে বাকি যে ডিমগুলোটা রয়েছে ওটাকেও আমি ভেজে নিচ্ছি। আপনারা বন্ধুরা এই মাখনের পরিবর্তে মানে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। তো এবারে দেখুন বন্ধুরা ঠিক একই রকম পদ্ধতিতে আমি ডিমের যে অংশগুলো শক্ত হয়ে যাচ্ছে ওগুলোকে আমি মানে সাইড করে দিচ্ছি, দিয়ে লিকুইড ডিমটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে করে কি হবে ডিমটা কিন্তু আস্তে আস্তে দেখবেন প্লেট বাই প্লেট খুব সুন্দরভাবে জমাট বেঁধে গিয়ে একদম সফট একটা ভাজা তৈরি হবে। ডিম কখনো এই রকমভাবে বন্ধুরা একবার রান্না করে দেখতে পারেন। ফ্রাইড রাইস হোক অথবা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু একদম অন্যরকম লাগে, দারুণ খেতে হয়। অনেক সময় কি হয় ডিম কিন্তু আমাদের কাছে একঘেয়েমি হয়ে যায়। ডিমের ঝোল ঝাল, ডিমের পোচ, ডিমের কারি, মাছের মধ্যে এই রকমভাবে ডিম রান্না করলে ডিমের স্বাদটা একটু বদলে যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডিমটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে উনানে বসিয়ে দিলাম। এবারে যে বাটারটুকু আমি তুলে নিলাম মোটামুটি 1 চামচের মতো বাটার আমি দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ মতো রিফাইন তেল। এবারে তেল এবং বাটার দুটোকেই খুব ভালো করে আমি গলিয়ে নিচ্ছি। দেখুন তেলটার মধ্যে বাটারটাকে দিয়ে একটু গরম করে নিলাম। যখন বাটারটা একদম গলে গেছে তার মধ্যে আমি 1 চামচ পরিমাণে রসুন গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সবুজ কাঁচা লঙ্কা। এটাকে মোটামুটি রসুনটাকে আমাদেরকে 1 থেকে 2 মিনিট মতো ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে, না হলে রসুনের যে একটা কাঁচা তীব্র একটা গন্ধ থাকে সেটা কিন্তু ভীষণ মানে মুখে লাগে, টেস্টটা বাজে লাগে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ওই ছোট্ট হাতে 1 হাতা পরিমাণে ময়দা,
আপনারা এই ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবারে ময়দাটাকে তেলের মধ্যে আর বাটারের মধ্যে দিয়ে মোটামুটি 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। দেখুন যখন দেখবেন ওপরে এরকম মানে বাবলস মতো হয়ে যাচ্ছে, তার মানে বোঝা যাবে ভাজাটা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটাকে ময়দার সাথে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর ওই কাপ মেপে 1 কাপ পরিমাণে নর্মাল জল দিয়ে দিলাম। এই রান্নাটা মানে দুধ এবং জল দুটো মিশিয়ে করতে হবে। স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। যখনই দেখবেন এইরকম ফুটতে আরম্ভ করে দিয়েছে, এটাকে আরও 1-2 মিনিট একটু এইরকমভাবে রেখে দিলেই ফুটতে আরম্ভ করে দেবে। তারপরে আমি একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আপনারা যদি অনেকে আছেন ঝাল পছন্দ করেন না, তো সেই ক্ষেত্রে চিলি ফ্লেক্সটা দেওয়ার কোনো দরকার নেই। এবারে যখন দেখবেন এইরকম ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমটাকে যখনই দিলাম গ্যাসের আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিয়েছি, যাতে করে ডিমটা কিন্তু আমি বেশিক্ষণ আর ফোটাবো না, তাহলে ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এই রকমভাবে এই যে ডিমটাকে দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। নিলেই কিন্তু আমাদের রান্না মোটামুটি হয়ে আসবে। এবারে দেখুন সবার শেষে আমি 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম, দিয়ে বাটারটাকে একটু গলিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভীষণ মানে হেলদি। সকালের জলখাবারে হোক বা রাতের ডিনারে হোক বা বাচ্চাদের স্কুল কলেজের জন্যও দিতে পারেন। ভীষণ মানে শরীরের পক্ষে উপকারদায়ক একটা রান্না। অল্প একটু চিনি দিলাম, একদম সামান্য। চিনিটা দিলে বেশ সুন্দর একটা স্বাদ আসে। আর 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। একদম কম আঁচে যেহেতু ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখুন ডিমগুলো একদম স্পঞ্জের মতো নরম হয়ে গেছে। আর এতটা লোভনীয় আর মানে টেস্টটা যে স্বাদটা যে এতটা সুন্দর আসে, মানে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। ডিম অনেক রকমভাবে রান্না করে খেয়েছি, তবে এই টেস্টটা যেন মুখে লেগে থাকার মতো। সবার শেষে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবারে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, ব্যাস হয়ে গেল রেসিপিটি। বন্ধুরা আশা করছি আজকের আপনাদের ভীষণ ভালো লেগেছে। একবার দেখলে যে কেউ অনায়াসে বানাতে পারবে। তো এই রকমই নানা রকম রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর পেজটিকে ফলো করে নিতে পারেন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।